আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলে আজকে মনে খুশির দিন এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ
मुझ पे मेरे नबी ने किया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जिक्र सरकार की है बड़ी बरकतें, जिक्र सरकार की है बड़ी बरकतें, मिल गए राहते अज़मते रिफ़ाते, मिल गए राहते अज़मते रिफ़ाते। मैं गुनहगार था बेअमल था मगर, मैं गुनहगार था बेअमल था मगर, मुस्तफा ने मुझे जन्नती कर दिया, इस करो का करो शुक्र कैसे अदा, इस करो का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया, इस करो का करो शुक्र कैसे अदा, इस करो का करो शुक्र कैसे अदा। मुअज्जज़ मुहतरम वाजिबुल एहतराम সম্মানিত মুসল্লিয়ান কিরাম পদ্মনশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের পর পবিত্র ঈদুল ফিতরের মধ্য দিয়ে এবং কি আজকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার সেই তৌফিকটুকু দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করি আকা ইনামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারের মধ্যে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন পবিত্র রজব মাসের শুরু থেকেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে এসেছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলাম, হে রব্বুল আলামিন, পবিত্র রজব মাস এবং শাবান মাস আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং মাহে রমজানুল মুবারক আমাদেরকে নসিব করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় তিনখানা মাস নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পেরেছি রব্বুল আলামিনকে খুশি করার আমরা নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমরা চেষ্টা করেছি, জিকির আজকারের মাধ্যমে চেষ্টা করেছি মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারক অতিক্রম করার সেই তৌফিক দিয়েছেন এবং শাওয়াল মাসের প্রথম জুমা আজকে। তো প্রিয় বন্ধুরা, মাহে রমজানুল মুবারকের সাথে সম্পর্কিত এই শাওয়াল মাস, রমজানুল মুবারকের রোজাগুলোকে সঠিকভাবে পরিশুদ্ধ করার কিছু আমল রয়েছে এই শাওয়াল মাসের মধ্যে। তো প্রিয় মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা এই অল্প একটু আলোচনা শাওয়াল মাসের যে 6 রোজার ব্যাপারে একটু তাগিদ দিয়ে আপনাদেরকে আমরা আমাদের আলোচনা নিয়ে যাব। আজকে ফিলিস্তিনের জমিনে যে আমাদের মুসলমান ভাইরা বোনেরা, ছোট ছোট বাচ্চারা আত্মচিৎকার করছে, গোটা বিশ্ব যেখানে তাদের দিকে তাকিয়ে রয়েছে, সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করছে না, সেই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস, সেই অত্যাচারিত নির্যাতিত মুসলমানদের জন্মভূমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সেই ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব
তার আগে আমরা মাহে রমজানুল মুবারকের মধ্যে আমরা যে রোজা রেখেছিলাম, আমরা সেই রোজাকে সঠিকভাবে রাখতে পেরেছি কিনা তাতে সন্দেহ আছে। আছে কি নাই? স্যার সন্দেহ আছে না? আমরা কি মাহে রমজানুল মুবারকে যে রোজাগুলো রেখেছি এগুলোকে সঠিকভাবে আদায় করতে পেরেছি? এমন কোন বাবার সন্তান কি আছে যে বুকে হাত দিয়ে বলবে, হুজুর আমরা এই রোজা রেখেছি, কোনো ভুল ত্রুটি হয় নাই? কেউ আছে? কেউ বলতে পারবে না। আমরা রোজা মুখে রেখেছি, আবার মিথ্যা কথা বলেছি। আমরা রোজা রেখেছি, আবার মানুষের গীবত করেছি। রোজা রেখেছি, সমালোচনা করেছি। রোজা রেখেছি, হাত দিয়ে চুরি করেছি। রোজা রেখেছি, ঝগড়া বিবাদ করেছি। ঠিক কিনা? তো এই জন্য আমরা কেউই বলতে পারবো না যে মাহে রমজানুল মুবারকের এই রোজাগুলোকে আমরা সঠিকভাবে রেখেছি। আর আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? 6টা রোজা। শাওয়াল মাসের 1 তারিখ পবিত্র ঈদুল ফিতরের শেষে 2 তারিখ থেকে আপনারা যে কোনো সময় এই 6টি রোজা আদায় করবেন। এবং এই 6টি রোজা আদায় করলে কোন কোন হাদিস শরীফে উল্লেখ আছে যে 1 যুগের সমান। 6টা রোজা রাখবেন আর সওয়াব হবে 1 যুগ আপনি রোজা রেখেছেন। তাহলে 1 যুগ 12 বছরে 1 যুগ, ঠিক না? 12 বছরে 1 যুগ, বলে 6 রোজা যদি আপনি রাখেন বলে 1 যুগ রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা আমার, এই নফল রোজাগুলো যদি আপনারা রাখেন, এই মাহে রমজানুল মুবারকে আমাদের রোজার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছিল, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা মাহে রমজানুল মুবারকের যে রোজা রেখেছে সেখানে যেই ভুল ত্রুটিগুলো হয়েছিল, যেই ভুল হয়েছিল সেই ভুলের ঘাটতিগুলো এই 6 রোজা থেকে তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই 6 রোজা যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমরা যে মাহে রমজানুল মুবারকের রোজা রেখেছি সেই রোজার ভুল ত্রুটি এবং যে ঘাটতিগুলো হয়েছিল সেই ঘাটতিগুলো পূরণ করে সেই মাহে রমজানুল মুবারকের সমস্ত ফজিলত এবং বরকতগুলো আমাদেরকে দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার এলাকাবাসীর কাছে এবং পর্দানিশীন মা বোনদের কাছে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন এই 6খানা রোজা রাখার জন্য, যাতে আমরা পরিপূর্ণ রোজার সওয়াবগুলো পাই। আপনারা চেষ্টা করবেন সকলে। আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব, কিন্তু আপনাদের লক্ষ্য থাকতে হবে, আপনাদের মনোযোগ থাকতে হবে। আজকের কথাগুলো শুধু আমার কথা নয়, ফিলিস্তিনের কথা বলতে গেলে শুধু যে ইমাম সাহেব বলবেন, যে খতিব সাহেব বলবেন, শুধু এগুলো তার কথা নয়। লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশুদের কথা, লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোনদের কথা, লক্ষ লক্ষ যুবকদের কথা, লক্ষ লক্ষ বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কথা, যাদের চিৎকার ফিলিস্তিনের জমিনে আকাশ বাতাস গোটা জমিনকে মুখরিত করে রেখেছে। হয়তোবা আজকে আমরা এখান থেকে শুনতে পাচ্ছি না, কিন্তু আমার রব্বুল আলামিনের আরশ কেঁপে উঠতেছে। আর আমার আল্লাহ ওই জালিমদেরকে সুযোগ করে দিচ্ছে। ঠিক কিনা? ওই জালিমদেরকে সুযোগ করে দিচ্ছে এবং ফিলিস্তিনের ইমানদার মুমিন মুসলমানদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। ও বান্দা, তোমরা ধৈর্য ধারণ করো, আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোমরা সাহায্য পাবে। যেমনি করে বদর যুদ্ধের মধ্যে তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম, ঠিক একইভাবে আমি রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনেও সাহায্য করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, চলুন আজকে ফিলিস্তিনের ইতিহাসে যদি আমরা যাই, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 সালে তিনি বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এবং কি ফিলিস্তিন মুসলমান আমরা ইসলামী খেলাফতের দখলের মধ্যে নিয়ে আসে। কয় সালে? 638 সালে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 সালে আমার মদিনার কামলিওয়ালা নবীর এই দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 সালে যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন
গাজা এগুলোকে যখন মুসলমানদের দখলে নিয়ে আসেন, দখলে নিয়ে আসার পরে আমার মদিনার কামলিওয়ালা নবীর এই খোলাফায়ে রাশিদিন সাহাবী ঠিকভাবে যেভাবে সেটিং করে দিয়েছিলেন এক সিস্টেমের মধ্যে, ওই মুসলমানেরা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলেরা, আমার মদিনার কামলিওয়ালা নবীর উম্মতেরা দীর্ঘ 462 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে শাসন করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর? 462 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দখল করার পরে 462 বছর এই বাইতুল মুকাদ্দাসকে আমরা মুসলমানরা শাসন করেছিলাম। 462 বছর পর 1099 সালে, কত সালে? 1099 সালের 7 জুন ওই খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাসকে আবার তারা অবরোধ করে। আবার কি করে? আবার অবরোধ করে বাইতুল মুকাদ্দাসকে। 7 জুন তারা আবার অবরোধ করে এবং কি 15 জুলাই 1099 সালের 15 জুলাই তারা ওই বাইতুল মুকাদ্দাসকে আবার দখল করে নেয় মুসলমানদের কাছ থেকে। কি করে নেয়? দখল করে নেয় মুসলমানদের কাছ থেকে। যখন আবার তারা দখল করে নেয় তখন বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসার মসজিদের ভিতরে এবং বাহিরে তারা এমন ভাবে নির্যাতন করেছিল, মুসলমানদের উপরে এমন ভাবে তারা অত্যাচার নির্যাতন করেছিল, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে এবং বাহিরে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল গোটা বাইতুল মুকাদ্দাস। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন না। আউযুবিল্লাহ। বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে এবং বাহিরে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, রক্তে লালে লাল হয়ে গিয়েছিল আমার মুসলমানদের রক্তে। বন্ধুরা আমার, যখন ওই ইহুদি খ্রিস্টানেরা যখন আবার দখল করে নিল, ঠিক ওই সময় একজন মা একজন সন্তানকে জন্ম দিয়েছেন। একজন মা একজন সন্তানকে জন্ম দিয়েছেন। একজন বাবা একজন সন্তানকে জন্ম দিয়েছেন। আমরা মুসলমান জাতিরা একটা বীর পুরুষকে পেয়েছিলাম যার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার নাম কি? সালাউদ্দিন আইয়ুবী। যার নাম ছিল সালাউদ্দিন আইয়ুবী। আরো একটি নাম ছিল ইউসুফ। আরো একটি নাম কি? ইউসুফ। আপনাদের মনোযোগ নাই, আপনারা নিচের দিকে তাকিয়ে আছেন, আপনাদের লজ্জা লাগে মনে হয়। আধা ঘন্টা সময়ের জন্য আমরা নামাজ পড়তে আসি, একটু মনোযোগ দেন। সালাউদ্দিন আইয়ুবীকে যখন সালাউদ্দিন আইয়ুবীর আম্মাজান জন্ম দেন ইরাকের জমিনে, সালাউদ্দিন আইয়ুবীর জন্ম 1138 সালে 532 হিজরিতে। 1138 সালে 1099 সালে এই মুশরিকরা যখন বাইতুল মুকাদ্দাসকে আবার দখল করে নেয়, 1138 সালে সালাউদ্দিন আইয়ুবী ইরাকের জমিনে জন্ম নেয়। আমার রব্বুল আলামিন এমন একজন বীরকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। তখন একজন মা এমন সন্তান জন্ম দিয়েছিলেন, একজন বাবা এমন সন্তানকে জন্ম দিয়েছিলেন যে সন্তান গোটা ইতিহাস রচনা করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাস রচনা করেছিলেন যে সন্তান সালাউদ্দিন আইয়ুবী। তার বাবা ছিল আমির আইয়ুব। বাবা কে ছিল? আমির আইয়ুব। নুরউদ্দিন জঙ্গি সুলতান ছিল তৎকালীন সুলতান। মহান সাম্রাজ্য সেলজুক সাম্রাজ্য যখন পতন ঘটে তখন নুরউদ্দিন জঙ্গি ছিলেন ওই সাম্রাজ্যের ওই পাশের। নুরউদ্দিন জঙ্গি তখন সুলতান ছিলেন। সালাউদ্দিন আইয়ুবীর বাবা ছিল নুরউদ্দিন জঙ্গির একজন আমির। নুরউদ্দিন জঙ্গির একজন আমির, অর্থাৎ মন্ত্রী আর কি, একজন কি মন্ত্রী। সালাউদ্দিন আইয়ুবীর বাবা, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীকে লালন পালন করেছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। সুলতান নুরউদ্দিন জঙ্গি। বাবা ছিল কে? আমির আইয়ুব। লালন পালন করেছিলেন
সুলতান নুরউদ্দিন জঙ্গি। কারণ কি? কারণ আছে একজন আল্লাহর ওলি ওমর মোল্লা। ওমর মোল্লা। মোল্লা এই আল্লাহর ওলি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন? কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি ছিলেন। নুরউদ্দিন জঙ্গির সন্তান যখন ইন্তিকাল করলেন, তার আর কোনো সন্তান নাই। আর ওমর মোল্লা ডাক দিয়ে বলে, ও সুলতান নুরউদ্দিন, আপনি আপনার সন্তান ইন্তিকাল করেছে, টেনশন নাই, আপনি আমির আইয়ুবের সন্তানকে নিয়ে আসুন এবং কি বাইতুল মুকাদ্দাস জয় করার সেই স্বপ্ন তাকে দেখান। সেই স্বপ্নে সেই শিক্ষায় তাকে শিক্ষাদান করুন, যেন সে বড় হয়ে বাইতুল মুকাদ্দাসকে জয় করতে পারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সালাউদ্দিন আইয়ুবীকে সুলতান নুরউদ্দিন জঙ্গি সে বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য সেই শিক্ষায় শিক্ষাদান করতে লাগলো। আর মোল্লা ওমর এফেন্দি তিনি কাঠমিস্ত্রি ছিলেন। বাইতুল মুকাদ্দাসের জন্য তিনি একটি বিশাল বড় একটা মিম্বার তৈরি করতে লাগলো। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। বিশাল বড় এক মিম্বার যখন তৈরি করতে লাগলো, ও আমার মুসল্লিরা, প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। এই মিম্বার যখন তৈরি করতে লাগলো ওমর মোল্লা, এই আল্লাহর বলে যখন মিম্বার তৈরি করে, মানুষ যখন দেখতে যায়, মানুষ জিজ্ঞেস করে, ও কাঠমিস্ত্রি, আপনি কি জন্য এত বড় মিম্বার তৈরি করেন? আর ওই আল্লাহর বলি ডাক দিয়ে বলেন, ও মানুষেরা শুনো শুনো, এই মিম্বর আমি তৈরি করছি বাইতুল মুকাদ্দাসকে যখন জয় করা হবে, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার এই মিম্বরখানা বসানো হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার মানুষেরা, তোমরা যারা দেখতে এসেছো, এই মিম্বরখানা বাইতুল মুকাদ্দাসে বসানো হবে। আর বাইতুল মুকাদ্দাস তো তখন কাফেরদের হাতে। তখন কার হাতে? কাফেরদের হাতে। বাইতুল মুকাদ্দাসে এই মিম্বর বসানো হবে। আর মানুষ শোনার পরে তারা হাসে, এই ব্যক্তি বলে কি? এই ইহুদিরা পূর্ণাঙ্গ ক্ষমতা নিয়ে যেখানে বসে রয়েছে, এই বাইতুল মুকাদ্দাস জয় করবে মুসলমানেরা, এটা অসম্ভব। এই ব্যক্তি বলে কি? তখন নুরউদ্দিন জঙ্গি সালাউদ্দিন আইয়ুবীর শিশু বয়সে ওই মোল্লা এফেন্দির মিম্বরটি দেখার জন্য নিয়ে গেলেন। আর সালাউদ্দিন আইয়ুবী দেখে, বাচ্চা মানুষ, এত বড় মিম্বর, এত বড় মিম্বর। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এটা এটা কি জন্য? বলে, সন্তান, এই মিম্বর বাইতুল মুকাদ্দাসে স্থাপন করা হবে। তোমাকে আমি সেই শিক্ষা দিচ্ছি, তুমি যেন বড় হয়ে বাইতুল মুকাদ্দাসকে জয় করতে পারো, মুসলমানদের সেই ভূমিকে তুমি যেন ফিরিয়ে আনতে পারো। আর সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর শপথ করে বললাম, আমি সালাউদ্দিন আইয়ুবী নিজের শেষ রক্ত দিয়ে পর্যন্ত আমি চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে পারবো না, আমি সালাউদ্দিন আইয়ুবী আমি থেমে থাকবো না। আমি মুসলমানদের জন্য, মুসলমানদের পুরানো কাবা বাইতুল মুকাদ্দাসকে ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী, এই ইহুদিরা অত্যন্ত মারাত্মক ধরনের খারাপ। ইহুদিদের থেকে খ্রিস্টানরা হাজার গুণে ভালো। খ্রিস্টানরা হাজার গুণে ভালো। এই ইহুদির বাচ্চারা, এদের পরিকল্পনা এত মারাত্মক, এত নিকৃষ্ট ধরনের পরিকল্পনা। সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন ক্ষমতায়, তখন তৎকালীন ইহুদিদের নেতা আব্রাহাম, সে যখন বিভিন্ন কলা কৌশলের মধ্যে, ইহুদি রাষ্ট্র বর্তমান ইসরায়েল না? ইহুদি রাষ্ট্র কি? ইসরায়েল। কিন্তু তখন কোনো ইহুদি রাষ্ট্র ছিল না। এই তৎকালীন সময় থেকে ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য তারা বিভিন্ন ধরনের কলা কৌশল করতে লাগলো। এই ইহুদিদের নেতা আব্রাহাম, সে ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য একটা পদক্ষেপ নিল। সেই পদক্ষেপটা কি জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। জানতে চান কিনা? জানতে চান কিনা? এই ইহুদিদের পদক্ষেপ, তারা আমার মদিনার কামলিওয়ালা নবীর লাশকে চুরি করবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন জোরে সরে। আমার মদিনার কামলিওয়ালা নবীর দেহ মুবারককে চুরি করার জন্য তৎকালীন সময়ের ইহুদি নেতা আব্রাহাম, সে দুইজন দরবেশ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? দরবেশ। লম্বা লম্বা জুব্বাওয়ালা, লম্বা লম্বা টুপিওয়ালা এই দরবেশ তাসবিহ ছাড়ে না, কোরআন ছাড়ে না, নামাজরত, মসজিদ থেকে বের হয় না। আমার মুস্তাফা রওজা এক পাশে, তারা একটু কাছাকাছি জায়গার মধ্যে তারা কি নিয়েছে? রুম নিয়েছে। তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত। কিসে লিপ্ত?
ইবাদত বন্দেগীতে লিপ্ত। তাদের কোরআন তিলাওয়াত শুনলে আমরা তৎকালীন সময়ের ওলামায়ে কেরামগণ হতবাক হয়ে যেত। তাদের আমল দেখলে তৎকালীন সময়ের ওলামায়ে কেরামগণ মনে করতো যে হায় হায়, এদের কাছে আমার আমল কোনো কিছুই না। এদের কাছে এই দুইজন দরবেশের মতো আমল, ওরে বাবারে, তারা এত আমল করতেছে, তাদের কাছে আমাদের আমল কোনো কিছুই মনে হয় না। তারা এমন ভাবে আমল করে, চোখ বন্ধ থেকে চোখ খুলে না, চোখ বন্ধ থেকে চোখ খুলে না, ধ্যানে মগ্ন। এই ইহুদির বাচ্চারা, এই দুইজন দরবেশের সুরতার কি দরবেশ এই রুমের মধ্যে কার্পেটের নিচে সুরঙ্গ করা শুরু করে দিল। সুরঙ্গ করতে 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 ঠিক আমার মুস্তাফার কদম পর্যন্ত তারা পৌঁছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক দেখা যাচ্ছে। আর আমার মুস্তাফা জিন্দা নবী, সে সুলতান নুরউদ্দিন আইয়ুবী, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখালো, ও আমার গোলাম সুলতান নুরউদ্দিন, আমি যখন কষ্টে আছি, আমি যখন এই দুই বদবক্তের কারণে আমি কষ্টের মধ্যে রয়েছি, তুমি কোথায় রয়েছো? ও আমার উম্মত সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কোথায়? স্বপ্নে দেখালো, স্বপ্নে দেখালো। আর সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন মদিনায় মনোমরার পাশে গেলেন, দেখতে পেল সেই দুইজন দরবেশ গাঁটটি নিয়ে, গাঁটটির মধ্যে কি মাটি, ওই যে সুরঙ্গ করলো, এই গাঁটটির মধ্যে মাটি নিয়ে যখন সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখলো, তারা তাড়াহুড়ো করে সবসময় চোরের মন পুলিশ, চোরের মন পুলিশ। তারা যখন সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখলো, তারা তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে একটা হিবিজিবি লাগিয়ে দিল। সুলতান নুরউদ্দিন আইয়ুবীর সংকটটা সেখানে ভঙ্গ হলো। তারপরের দিন একজন দরবেশ আসলো, ও সুলতান নুরউদ্দিন জঙ্গি, আপনি ঋণী রয়েছেন। আপনি কি রয়েছেন? আপনি ঋণী রয়েছেন, আপনাকে একটি দায়িত্ব দেওয়া হবে। এখন সুলতানের প্রাসাদের উজিরেরা তো, এই সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি এগুলো কি বলো? পরে নিয়ে গেল সুলতানের সামনে। সুলতানকে যখন বললো, সুলতান আমার মুস্তাফা আপনাকে দায়িত্ব দিয়েছেন এরকম এরকম এরকম। আর সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, হায় হায়, আমার মুস্তাফা তো আমাকেও এরকম একটা স্বপ্ন দেখেছে। তাড়াতাড়ি করে সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন গেল, এই দুই হারামজাদাকে খুঁজে বাইর করলো। নাউজুবিল্লাহ বলুন, হারামজাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কাদেরকে? এই কাফেরের গোষ্ঠীদেরকে। আপনারা আমার মাইন্ড করেন না, দেখেন এই দুইজনকে বের করার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের লাশ টাঙিয়ে রেখেছিল, যাতে গোটা বিশ্ববাসী দেখতে পায়। প্রিয় বন্ধুরা আমার, এই সালাউদ্দিন আইয়ুবীর বাবা নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখিয়েছিলেন, এবং কি সালাউদ্দিন আইয়ুবী তিনি 1187 সালে 583 হিজরিতে বাইতুল মুকাদ্দাসকে আবার জয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1187 সালের 583 হিজরিতে 27শে রজব, আজকের জুমাবার, লাইলাতুল মেরাজ, 27শে রজব অর্থাৎ 27শে রজব দিনে, আজকে দিনে, কালকে রাতে মাগরিবের পর থেকে রজব মেরাজ শুরু হয়েছে, আজকে সারাদিন রজব, আবার মাগরিবের পর থেকে 28শে রজব। তাহলে এই আজকে জুমাবার সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে জয় করেছিলেন, এবং কি মুসলমানদের পুরাতন কিবলা এই শুক্রবার জুমার আযানের মাধ্যমে গোটা বাইতুল মুকাদ্দাসকে রব্বুল আলামিনের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করেছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি জয় করার পরে উনি জয় করেছিলেন 1187 সালে। কত সালে? 1187 সালে। 1299 সাল থেকে শুরু হয় ওসমানী খেলাফত। তখনও কিন্তু এই ইহুদিরা রাষ্ট্র গঠন করতে পারে নাই। চেষ্টা চালাচ্ছে, অনেক চেষ্টা চালাচ্ছে, অনেক তুখোর নেতারা, ইহুদিদের নেতারা এসেছিল। এই 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী যখন উনি বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তারপরে 1299 সালে আরতুরুল গাজী, যিনি ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মহান সেলজুক সাম্রাজ্যের পতনের পরে যিনি ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ওসমান গাজীর বাবা আরতুরুল গাজী সূচনা করেছিলেন আরতুরুল গাজী, আর রাষ্ট্র গঠন করেছিলেন
রাষ্ট্র গঠন করেছিলেন ওসমান গাজী। উনি রাষ্ট্র গঠন করার পরে 100-200 বছর নয়, 100-200-300-400-500 700 বছর, 750 বছর পর্যন্ত এই ওসমানীয় খেলাফত আমাদের মধ্যে লিপ্ত ছিল, আমাদের মাঝে ছিল, এবং কি গোটা বিশ্বের মাঝে মুসলমানদের বিস্তার ছিল, মুসলমানদের ক্ষমতা ছিল। বাইতুল মুকাদ্দাসকে আর কেড়ে নিতে পারে নাই। সুবহানাল্লাহ বলুন না। 750 বছর, এই 750 বছরও এই ইহুদিদের অনেক নেতা, ওসমানীয় সাম্রাজ্যের শেষ সুলতান সুলতান আব্দুল হামিদ খান, যার কথা বলতে গেলে যিনি নিজে একটা ইতিহাস, যিনি কেমন করে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাযহাব মিল্লাতের জন্য এবং কি দেশের জন্য, সালতানাতের জন্য তিনি নিজেকে বিলীন করে দিয়েছিলেন, যার রাজনৈতিক কৌশল, যার রাজনৈতিক প্রজ্ঞা, যার রাজনৈতিক পদক্ষেপ দেখলে, যার হাতের লাঠি দিয়ে যদি বাড়ি দিত, তৎকালীন সময়ের কথা, সুলতান আব্দুল হামিদ খান যদি কৃষ্ণ সাগরে লাঠি দিয়ে বাড়ি দিত, গোটা বিশ্বের মধ্যে কাজ শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন আশিক রাসূল ছিলেন, এমন ক্ষমতাধর সুলতান ছিলেন। এই সুলতান আব্দুল হামিদ ওসমানীয় সাম্রাজ্যের শেষ সুলতান, যিনি এই ব্রিটিশদের ষড়যন্ত্র, ফ্রান্সের ষড়যন্ত্র, রাশিয়ার ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র, যেখানে সমস্ত দেশগুলো, সমস্ত রাষ্ট্রগুলো একসাথে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য লেগে রয়েছে, সুলতান আব্দুল হামিদ খান তিনি একজন এমন ব্যক্তি, এমন আশিক রাসূল, তিনি একজন পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন ফ্রান্স থেকে আমার মুস্তাফাকে নিয়ে নাটক করেছিল, কি করেছিল? ব্যঙ্গচিত্র আর কি, নাটক বানিয়েছিল। আর সুলতান আব্দুল হামিদ খান সাথে সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে আনে, বলে, এই ফ্রান্সের রাষ্ট্রদূত, আমি তোমাকে একদিনের সময় দিলাম, একদিনের মধ্যে যদি তোমরা যে পরিকল্পনা করেছো সেই পরিকল্পনা যদি তোমরা শেষ না করো, খোদার কসম আমি আব্দুল হামিদ গোটা বিশ্বকে আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফার সামনে যদি এক বিন্দু পরিমাণ বেয়াদবি ফ্রান্স থেকে বের হয়, আমি গোটা ফ্রান্সকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুস্তাফার এমন আশেক, মুস্তাফার এমন পাগল ছিল এই সুলতান আব্দুল হামিদ খান। তিনি কেমন আশেক, একটু সময় তো নাই, তিনি কেমন আশেক দেখেন। একদিন সুলতান আব্দুল হামিদ খান রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওনার সিংহাসনে বসে রইলেন, এবং একটা ফকির আসলো। ফকির ডাক দিয়ে বলে, হুজুর, সুলতান আব্দুল হামিদ খান আপনি আমার কাছে ঋণী আছেন, আপনি আমার কাছে কি আছেন? ঋণী। এখন সুলতান আব্দুল হামিদ খানের উজির, যে সবচাইতে বিশ্বস্ত বন্ধু তাহাসিন পাশা, কি পাশা? তাহাসিন পাশা, সুলতান আব্দুল হামিদ খানকে বলে, সুলতান, এই ব্যক্তি নাকি আপনার কাছে ঋণী। সুলতান ডাক দিয়ে বলে, তুমি আমার কাছে ঋণী? বাবারে, কেমন করে আমি তোমার কাছে ঋণী? আমি যে সুলতান, আমি ঘুম না গিয়ে আমার রাজ্যের মধ্যে কোন ব্যক্তি অনাহারে মরে আমি সেটা খুঁজে বেড়াই, আমি কেমন করে তোমার কাছে ঋণী? তাড়াতাড়ি বলো, আমি ঋণ শোধ করবো। ওই ব্যক্তি বলে, সুলতান, আমি ব্যবসায়ী ছিলাম, ব্যবসা করতে করতে এক সময় আমি লসের মধ্যে পড়ে গেলাম। কিসে পড়ে গেলাম? লসে পড়ে গেলাম। আমি লসে পড়ে যাওয়ার পরে অনেক ঋণ হয়ে গেছে আমার। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ও রব্বুল আলামিন, আমাকে এই ঋণ থেকে বাঁচান, এই ঋণ থেকে বাঁচান। পরে একদিন, 2 দিন, 3 দিন এভাবে দোয়া করতে করতে গতকাল রাত আমাকে আমার মুস্তাফা স্বপ্নের মধ্যে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা নবীকে আমার স্বপ্নের মধ্যে পাঠিয়ে দিলেন। স্বপ্নের মধ্যে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও ঋণী ব্যক্তি, তুমি ঋণ করেছো, ঋণ হয়ে গিয়েছে তোমার, তাড়াতাড়ি যাও, তোমার ঋণের কথা আমার আব্দুল হামিদের কাছে গিয়ে বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, হুজুর, আমি গিয়ে কি বলবো? বলে, তুমি বলবা, আমার উম্মত আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ প্রত্যেক দিন রাতে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। ও ঋণী ব্যক্তি, প্রত্যেকদিন সুলতান আব্দুল হামিদ আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূলকে সালাম জানাই, গতকাল রাত সালাম জানাই নাই। সুবহানাল্লাহ। তুমি গিয়ে বলো, ও সুলতান আব্দুল হামিদ খান, আপনি আল্লাহর রাসূলের উপর
এই গতকাল রাতে সালাম দেন নাই, আল্লাহ রাসূলকে দুরূদ শরীফ পাঠ করেন নাই, আপনার কাছে আমার ঋণের কথা বলতে বলেছে। সুলতান আব্দুল হামিদ খান সাথে সাথে সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, কি বললো আমার মুস্তাফা, কি বললো? বলে, সুলতান, আমার রাসূল বলেছে আমার হামিদকে বলো তোমার ঋণের কথা, আমার হামিদকে বলো। সুলতান আব্দুল হামিদ খান তার ধন সম্পদের গাট্টি থেকে এক গাট্টি দিয়ে দিল। বলে, আবার বলো, কি বলেছে? বলে, আমার রাসূল বলেছে আমার হামিদকে বলো, মানে আমার উম্মত হামিদকে। ওই যে আমার মুস্তাফা বলেছে আমার হামিদ, আমার কি, আমার হামিদকে বলো। এখন আপনারা যদি বলেন আমার সন্তান, আমার পুত, আমার পুত্রে কও না, একটা মহব্বত আছে না? আমার মুস্তাফা যখন আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ খানকে বলল যে আমার হামিদকে বলো, সুলতান আব্দুল হামিদ খান বলে, আমি গতকাল রাতে আমার ব্যস্ততার কারণে, আমার ক্লান্তির কারণে আমি টেবিলে বসা ছিলাম, কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, আমি আমার মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করতে পারি নাই। এই ব্যক্তিকে এমন ভাবে তিনি সম্পদ দিয়ে দিলেন, তার ঋণ পরিশোধ করার পরও তিনি গোটা জিন্দেগি তার 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবে। সুবহানাল্লাহ, এমন সম্পদ দিয়ে দিলেন। বলতে চাচ্ছিলাম সেই সুলতানের কথা, যে সুলতান গোটা আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটিশ, সবচাইতে শয়তানের মূল কাণ্ড হলো ব্রিটিশ। কারা? ব্রিটিশ। তখন থেকে এই যত পরিকল্পনা আছে সব কিছুর মূল হলো ব্রিটিশ। ব্রিটিশ থেকে সব পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই তারা এমন ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য, ওসমানীয় খেলাফতকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। কিন্তু সুলতান আব্দুল হামিদ খান পাহাড়ের মতো তৎকালীন ইহুদিদের তুখোর নেতা, আব্রাহামের যুগ শেষ, 700-800 বছর, 600-750 বছর পরে নতুন নেতা থিওডর হার্জেল, নতুন নেতা, ইহুদিদের তুখোর নেতা, যে ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য, ইসরায়েলি রাষ্ট্র গঠন করার জন্য যিনি মানচিত্র পর্যন্ত এঁকে ফেলেছেন, বর্তমানে যে মানচিত্র, বর্তমানে যেই পতাকা, বর্তমানে ইসরায়েলের যে পতাকা, সেটাই থিওডর হার্জেল, এই ইহুদিদের নেতা, উনি এঁকেছেন। এবং কি এই থিওডর হার্জেল সুলতান আব্দুল হামিদ খানকে গিয়ে বলেছিল, সুলতান, আপনার সাম্রাজ্যের অনেক ঋণ রয়েছে, আপনারা কোনোদিন, আমরা ইহুদিরা যদি সাহায্য না করি, কোনোদিন আপনারা এই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন না, অনেক ঋণ। সুলতান আব্দুল হামিদ খান বলে, তুমি কি বলতে চাও? বলে, সুলতান, আমরা ইহুদিদেরকে বাইতুল মুকাদ্দাস অল্প একটু জায়গা দেন, অল্প একটু জায়গা দিলে আমরা বসবাস করব, আর আপনার সমস্ত ঋণ আমরা পরিশোধ করে দিব। সুলতান আব্দুল হামিদ খান বলে, থিওডর হার্জেল, তাৎক্ষণিকভাবে আমার সামনে থেকে বের হয়ে যাও, আমরা বাইতুল মুকাদ্দাসকে রক্ত দিয়ে জয় করেছি, সালাউদ্দিন আইয়ুবী রক্ত দিয়ে জয় করেছে বাইতুল মুকাদ্দাসকে। এই বাইতুল মুকাদ্দাস আমি সুলতান আব্দুল হামিদ খানের ভূমি নয়, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ভূমি, আমার জনগণের ভূমি, সুতরাং আমি বিক্রি করতে পারবো না। এই বাইতুল মুকাদ্দাসকে তোমরা যদি নিতে চাও, আমি সুলতান আব্দুল হামিদ খানের লাশের উপর দিয়ে নিতে হবে, তারপরে তোমরা নিতে পারবে না। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ খান বিক্রি করে দেয় নাই, বাইতুল মুকাদ্দাসকে কি করে নাই, বিক্রি করে দেয় নাই। 5 মিনিট লেট হোক, 5টা মিনিট লেট হোক, কেউ ঘরের দিকে তাকায় না, আমার কথার দিকে তাকায়, কারণ এগুলো এমন কথা শেষ যদি না করি তাহলে বোঝা যায় না। সুলতান আব্দুল হামিদ খান দেয় নাই, জমি ছাড়েন নাই, তারপরও মুসলমানদের, সুলতান আব্দুল হামিদ খানের যেই মন্ত্রীরা ছিল, পাশারা ছিল, সেই পাশাদের বিশ্বাসঘাতকতার কারণে ক্ষমতা লোভী এখনো আছে না নাই? আছে কিনা আমাদের মাঝে? আমাদের দেশের রাজনীতি আছে না নাই? সরকার ঠিক আছে, কিন্তু সরকারের যে মন্ত্রীরা হোক, নেতারা হোক, সবাই কি সরকারের মতো চিন্তা ভাবনা করে? সরকারে যায় কোটি কোটি টাকা, আর নেতাকে আনায় 5 লাখের মধ্যে, 4 লাখের মধ্যে, ঠিক না? এগুলো কি মিথ্যা কথা বলতেছি আমি? আমার উদ্দেশ্য আমার রাজনৈতিক ভাবে কাউকে আঘাত করা না। দেখেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ তখনও ছিল। এই সুলতান আব্দুল হামিদ খানের সাথে তারা উঠা বসা করতো, কিন্তু তাদের চুক্তি হতো এই ইসরায়েলিদের সাথে, তাদের চুক্তি হতো বিধর্মীদের সাথে। সুলতান আব্দুল হামিদ খানের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে সুলতান আব্দুল হামিদ খানকে তারা সুলতানি থেকে ওসমানী খেলাফত, তারা সুলতান আব্দুল হামিদ খানকে ওনার সিংহাসন থেকে তারা পতন ঘটায়, ওনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলে। সুলতান আব্দুল হামিদ খানকে এই ক্ষমতা থেকে নামিয়ে ফেলার পরে
তখনও কিন্তু ইসরায়েলি রাষ্ট্র গঠন করতে পারে নাই। তখনও কি করতে পারে নাই? গঠন করতে পারে নাই। সুলতান আব্দুল হামিদ খান যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইসরায়েলিরা রাষ্ট্র গঠন করতে পারে নাই। এবং যখন ওসমানীয় খেলাফত সুলতান আব্দুল হামিদ খানকে যখন সিংহাসন থেকে নামালেন, তারপরে 1923 সালে, কত সালে? অল্প কিছুদিন, বেশি দেরি নয়, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 71 সালে। কয় সালেও? কত সালে? 71 সালে। আর 1923 সালে ওসমানী খেলাফত রাষ্ট্রীয়ভাবে তারা পতন ঘটে। রাষ্ট্রীয়ভাবে কি ঘটে? পতন ঘটে। আর সেখান থেকেই এই দুনিয়ার যত মিলাদ কিয়াম বিরোধী, রাসূলের ইলমে গায়েব বিরোধী, ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না বিরোধী, যত রকমের বেদাত আমাদেরকে বলে, এই তখন থেকে সব শুরু হয়েছে। আর সুলতান আব্দুল হামিদ খানরা যখন ছিল, আমার মোস্তফার জন্য তারা পাগল দিওয়ানা ছিল। গোটা দেশে নয়, শুধু গোটা রাষ্ট্রে আমার মোস্তফার শান চলত তুখোরভাবে এবং কি জুলুসের সাথে। সুলতান আব্দুল হামিদ খানকে যখন সিংহাসন থেকে নামানো হলো 1923 সালে, এই ওসমানী খেলাফত বিলুপ্ত ঘটে। এবং কি 1948 সালে, যুদ্ধের কিছু বছর আগে, 71 সালে যুদ্ধ, রাষ্ট্র স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হয়। আর 48 সালে এই ইসরায়েলিরা বাইতুল মুকাদ্দাসে তারা দখল করে এবং কি তারা সেখানে রাষ্ট্র গঠন করে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রাষ্ট্র বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল। দখল করার পরে সমস্ত ইহুদিদেরকে, বিধর্মীদেরকে বিনা চিন্তায়, বিনা টেনশনে তাদেরকে বাইতুল মুকাদ্দাস ছাড়তে বলেছিল এবং কি বিনা রক্তপাতে ছাড়তে বলেছিল, তারা ছেড়েছিল। কিন্তু যখন এখন 1948 সালে যখন তারা ইহুদি রাষ্ট্র গঠন করে, তারা মুসলমানদের উপর 48 সাল থেকে আজকে কত সাল? 24 সাল চলতেছে। তাহলে আমাদের বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 9 মাস। কত মাস? 9 মাস না? তাহলে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে কয় বছর? হিসাব করেন। 48 থেকে এই 24 পর্যন্ত এখনো যুদ্ধ চলতেছে কিনা? আরো কত বছর চলবে আমার রব্বুল আলামিন জানে। কিন্তু বন্ধুরা আমার, কথা হচ্ছে এই 48 থেকে এখনো পর্যন্ত হাজার হাজার, লক্ষ লক্ষ মা বোনেরা, লক্ষ লক্ষ শিশুরা আত্মচিৎকার করছে, যেখানে আমার রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কেঁপে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা চুপ করে বসে রয়েছি, ঠিক কিনা? আরব কান্ট্রিতে যদি আমরা দেখি, চুপ। সৌদি আরব থেকে কোনো কথা নাই, আসেনি? কেউ বলতে পারবেনি, কথা নাই, চুপ। কারণ কি? এরা নামে আমার মোস্তফার জমিন ঠিক, আমার মোস্তফার শহর ঠিক, কিন্তু আমার মোস্তফা এই নজরদের দিকে তাকিয়ে দোয়া করে নাই। কারণ কি? এই যে শয়তানের সিং, এরা বর্তমানে মোস্তফার গোলাম দাবি করে, মোস্তফার শহর নিজেদের শহর দাবি করে। ইসলামের উৎপত্তি, ইসলামের শুরু যেখান থেকে, সেখানে সব কিছু ঠিক, কিন্তু তাদের কর্মকাণ্ড সব ইহুদিদের কর্মকাণ্ড, ঠিক কিনা? এই এখন আমরা মুসলমানরা চুপ রয়েছি। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা কোনো ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না। পারবো না। আমরা গালাগালি করলেও লাভ হবে না, কিন্তু আমরা করতে পারি। একটা কাজ আছে। কয়টা কাজ আছে? একটা কাজ আছে। একটা কাজের মাধ্যমেই আমরা প্রতিবাদ করতে পারি। একটা কাজ হলো, যখন আমাদের দেশের মধ্যে বিভিন্ন পণ্য আছে না নাই? বিভিন্ন রাষ্ট্রের পণ্য আছে না? আমি এই গত 2 দিন আগে এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের বেলগড় মসজিদের দিকে খেয়াল করলাম, দেখলাম যে তারা ব্যানারের মাধ্যমে কিছু পণ্য দিয়ে দিয়েছে, ইসরায়েলি পণ্য। কি পণ্য? ইসরায়েলি পণ্য। পেপসি, কোকা-কোলা, এরকম অনেকগুলো পণ্য আছে যেগুলো ইসরায়েল থেকে, বহু পণ্য আছে। আরে বাবারা, আমরা তো পেপসি ছাড়া চলে না, কোকা-কোলা ছাড়া চলে না। মুসলমানরা চিৎকার করে 30 সেকেন্ডের মধ্যে জুমার খুতবা শেষ করে দিয়েছেন একজন ইমাম। 30 সেকেন্ডে ওই ইমাম বলতে লাগলো, ও আমার মুসল্লিরা, আমি আধা ঘন্টা বক্তব্য দিয়ে কি করব? 30 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ। বলে আমি আধা ঘন্টা বক্তব্য দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। যেখানে বছরের পর বছর ধরে ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মহিলারা, ফিলিস্তিনের বৃদ্ধরা তারা চিৎকারে আপনাদের মতো মুসলমানদেরকে, আমাদের মতো মুসলমানদের জাগ্রত করতে পারে না। আর আমি শুধু 30 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিও আপনাদেরকে শুধরাতে পারবো না। সুতরাং কাতা সোজা করুন, আসুন নামাজ পড়ি। এই কথা বলে এই ইমাম সাহেব নামাজ শেষ করে দিয়েছেন। এটাই তো কথা, যেখানে ফিলিস্তিনের মুসলমানরা চিৎকার দিচ্ছে আমাদেরকে, আমরা জাগ্রত হতে পারি না, মুসলিম কান্ট্রি এক হতে পারি না।
তাহলে সেখানে ওয়াজ করি, মিটার মিটার ওয়াজ, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ করেন, তাহলিল পড়েন, পাগড়ি দেন, কি লাভ হবে আমাদের এই পাগড়িতে? কি লাভ হবে আমাদের এই নামাজে? কি লাভ হবে? আপনার মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, মুসলমান বোনেরা কষ্ট পাচ্ছে। আপনি আপনার সন্তান নিয়ে দেখুন, আপনার স্ত্রীকে নিয়ে দেখুন, আপনার মাকে বসিয়ে দেখুন তাদের জায়গায়। আমার সন্তান যদি আজকে আমার সামনে এভাবে নৃশংসভাবে তারা হত্যা করে, আমার কাছে কেমন লাগবে? সুতরাং ইসরায়েলি পণ্যকে সবাই মিলে বয়কট করুন। পেপসি কোকা-কোলা না খেলে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমরা যাই পানীয় খেতে গেলে আগে কোকা-কোলাকে ধরি। আগে কাকে ধরি? কোকা-কোলাকে ধরি। কোকা-কোলা বাদ দেন, আরেকটা কথা না বললেই নয়। এই যে এখন বর্তমানে ঈদের চাঁদে, লাইলাতুল বরাতে, কদরের সময় এই কালচার কোথা থেকে আসলো আমার মাথায় ঢুকে না। যেখানে আগের যুগে, আগের সময় আরো 5-10 বছর আগেও আমাদের সমাজে যখন লাইলাতুল কদর আসতো, লাইলাতুল বরাত আসতো, ঈদ আসতো, চাঁদ আসতো, এই আতশবাজির এই কালচার ছিল না, ছিল কিনা? কিন্তু বর্তমান সময়ে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে এই আতশবাজির এই কালচার কারা ঢুকিয়ে দিয়েছে? এগুলো ইহুদিদের চাল। শুধু ইহুদিদের চাল এটা নয়। আমি আপনাদেরকে, কথা বন্ধ করুন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আপনার সন্তান কি করছে লক্ষ্য রাখুন। আপনার সন্তান যদি চায়, আপনি হয়তো না তারাবাজি কিনে দিয়েছেন, এই তারাবাজি থেকে আতশবাজিতে যাবে, আতশবাজি থেকে ককটেলের মধ্যে যাবে, আর ককটেল থেকে যে পেট্রোল বোমার মধ্যে যাবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে না। তাহলে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা শাসন করবেন। আপনাদের অজান্তেও যদি নিয়ে ফেলে, আপনারা জানার পরেও শাসন করবেন। কারণ এই কালচারগুলো, বোম ফুটানো, আতশবাজি ফোলানো, বাজি ফোটানো, এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো ইহুদিদের কালচার। এই ইহুদিরাই এই সালাউদ্দিন আইয়ুবীকে বলেছিল, যখন সালাউদ্দিন আইয়ুবী যখন দখল করেছিলেন, রাজা বল্ট বুইন বলেছিল, ও সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আপনার মতো সালাউদ্দিন আইয়ুবী হাজার হাজার কোটি কোটি বছরে একজন আসবে। সুতরাং আজকে আপনি সালাউদ্দিন আইয়ুবী এসেছেন, দখল করে নিয়েছেন, আপনার মতো সালাউদ্দিন আইয়ুবী আর আসতে পারবে না। আপনি ইন্তেকাল করার পরে আমরা আবার বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিব। ঠিক তারা এমনভাবে পরিকল্পনা করেছিলেন, মুসলমানদের ভিতরে বিভাজন ঢুকিয়ে দিয়েছেন। একটা বিভাজন হলো এই এখানে আতশবাজি, এগুলো বিভাজন। আর দ্বিতীয় বিভাজন, সবচাইতে বড় বিভাজন, ওহাবিবাদ। ওই যে ওসমানীয় খেলাফত পতনের পরে যে ওহাবিবাদ তারা ঢুকিয়ে দিয়েছিল, আমার মুস্তাফার শানের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, এগুলো সব ইহুদিদের কাজ কারবার। কাদের কাজ কারবার? এই ইহুদিদের কাজ কারবার। সুতরাং আমাদেরকে এই সমস্ত ব্যাপার থেকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। ইহুদিদের চালের মধ্যে যারা আপনারা রাজনৈতিক আছেন, সবাই আবার ইহুদিদের চাল বোঝে না। রাজনৈতিকও এবং ধর্মীয়, রাজনীতিও করে এবং ধর্ম নিয়েও কাজ করে। রাজনীতিও করে, মোটামুটি ধর্মের প্রতি যাদের আইডিয়া আছে, আমার ওই সমস্ত বন্ধুরা এই ইহুদিদের চালরা বোঝে। আর যারা শুধু রাজনীতি নিয়েই আছে, তারা কিন্তু এগুলো বুঝতে পারে না, বুঝে না তারা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবারা, হয়তো আজকে 10 মিনিট লেট হচ্ছে, কিন্তু কথাগুলো কোটি কোটি টাকার দাম, কোটি কোটি টাকার চেয়েও বেশি। সতর্ক থাকবেন। মসজিদের মধ্যে কাটিউলা তারা তো হেঁটে হ্যাঁ, এগুলো শুধু, এগুলো আমাদের কথা নয়। খোদ এখন বর্তমানে সৌদির যুগ আজকে, সালমান না, এই সালমান নিজে বলেছে, এমনকি পত্রিকার মধ্যে আসছে যে এই ওহাবিবাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বর্তমান বাংলাদেশে যারা যারা তাবলীগ বা তাদেরকে আমরা কোটি কোটি টাকা দিই। পশ্চিমাদের চালে, পশ্চিমাদের কারণেই তারা এই ওহাবিবাদ। এগুলো আমার কথা না, এগুলো পেপার পত্রিকার কথা, সালমানের কথা, যুবরাজ সালমানের কথা এগুলো। সুতরাং বলবো, খুব সতর্ক থাকবেন। এই ইহুদিদের, এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি দখল করেছিলেন বাইতুল মুকাদ্দাস, আজকে আবার এই ইসরায়েলিরা দখল করে নিয়ে মুসলমানদের উপর রক্তে রঞ্জিত করে দিচ্ছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জালিমদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। এই জালিমদের কপালে যদি, ও রব্বুল আলামিন, এই জালিমদের কপালে যদি হেদায়েত না থাকে, এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। যেভাবে আপনার বদর যুদ্ধের মধ্যে আপনি সাহাবায়ে কেরামগণকে, আল্লাহর রাসূলকে সাহায্য করেছিলেন, আপনার কুদরত দিয়ে এই ফিলিস্তিনের জমিনকেও রব্বুল আলামিন আপনি সাহায্য করুন আপনার কুদরতি হাত দিয়ে, সকলে বলে আমিন আমিন। আল্লাহ আমার মুসলমান ভাইরা
যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে তাদেরকে হেফাজত করুন। আমিন।